চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.8%, যা 2027 সালে বেড়ে 6.3% উন্নীত হবে, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির বাংলাদেশ অফিসে আয়োজিত বাংলাদেশ আপডেট শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তবে প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাংক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। চলতি অর্থ বছরে নানা চ্যালেঞ্জের মধ্যেও অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। তবে বছরের প্রথম প্রান্তিকে গণ আন্দোলনের কারণে চলতি বছর প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে 4%, এমন পূর্বাভাস বিশ্বব্যাংকের, যা 2024 সালে ছিল 4.2%। বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থ বছর অর্থাৎ 2026 সালের জুন পর্যন্ত বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 4.8%, যা 2027 সালে বেড়ে 6.3% উন্নীত হবে। শক্তিশালী রপ্তানি, রেকর্ড রেমিটেন্স এবং বাড়তে থাকা রিজার্ভ এই প্রবৃদ্ধি এনে দিবে, জানিয়েছে সংস্থাটি। External sector is linked to the reduction in the current account deficit built around resilient export, robust remittance inflows. I'll come back to that in 1 second. Of course, the adoption of a more market-oriented exchange rate as well as budget support from development partners. বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে গেল কয়েক বছর ধরে কমেছে বিনিয়োগ। চলতি বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় কমেছে 25.5% এবং মূলধনী পণ্যের আমদানি কমেছে 10.2%। Big global trade network waiting there. Yes, it's not growing as fast as it used to, but Bangladesh can still grow market share. It's currently goods to GDP ratios in the bottom quartile, goods exports to GDP ratios in the bottom quartile of emerging markets and developing economies. আগস্ট এবং সেপ্টেম্বরে কিছুটা কমলেও পুরো বছরই মূল্যস্ফীতির হার ছিল বেশি। বন্যার ধকল কাটিয়ে কৃষিখাত বছরের শেষার্ধে ঘুরে দাঁড়ায়, কিন্তু বাণিজ্য, পরিবহন ও আবাসন খাতের ধীরগতি সেবা খাতকে চাপে রেখেছে, বলছে বিশ্বব্যাংক। তবে বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধিতে ধীরগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে স্থবিরতা রয়েছে, বলছে বিশ্বব্যাংক। উচ্চমাত্রার খেলাপি ঋণের কারণে ব্যাংকিং খাত এখনো ঝুঁকিপূর্ণ। With all the progress that have been made, including to equip Bangladesh Bank from tools to better manage some of the tension in the banking sector, now we need to go forward-looking and go to a cleanup that follows a clear strategy and approach with the objective of ensuring viability and solvability of the banks. এছাড়া 30 লাখ কর্মক্ষম যুবক এখনো বেকার রয়েছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মনে করছে বিশ্বব্যাংক। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।